1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল দুঃখু মিয়া। এরপর নানা চড়াই উচ্চাই পেরিয়ে বাংলা সাহিত্যে স্থায়ী আসন গড়েন তিনি। বিদ্রোহী কবি খ্যাত নজরুল ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, গায়ক ও অভিনেতা। স্বাধীনতার পর 1972 সালের মে মাসে কবিকে সপরিবারে বাংলাদেশে আনা হয়, দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। দীর্ঘ রোগভোগের পর 1976 সালের আজকের দিনে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। আজ তার ৪৯তম প্রণয় দিবস। কবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকালে তার সমাধিতে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতারা। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে এবং তার মূল প্রেরণাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান, কবিতা এবং বিভিন্ন লেখনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অনেক সীমাবদ্ধতা থাকলেও বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবিকে নিয়ে গবেষণা আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেখানেই সুযোগ আছে নজরুলকে স্মরণ করা, নজরুল চর্চা, সেটি কাজে লাগানোর চেষ্টা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আপনারা জানেন যে নজরুল গবেষণার উপরে তুলনামূলকভাবে আমরা গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছি। কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। তার সব রচনা অনুবাদ করে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন কবির নাতনি খিলখিল কাজী। অবশ্যই ভাবে কাজী নজরুল ইসলামকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী, অনুবাদ এবং তার যাবতীয় কর্ম, সেগুলো অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি। এছাড়া কবিকে স্মরণ করতে দেশব্যাপী নেওয়া হয়েছে নানা আয়োজন। শারমিন পুতুল, এখন, ঢাকা।